নিউ ইয়র্ক সিটি নির্বাচনকে সামনে রেখে কোনো প্রার্থীর বিরুদ্ধে প্রতিপক্ষকে ঘায়েল করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করার অভিযোগ উঠেছে। এটা নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে জোরান মামদানির বিরুদ্ধে অ্যান্ড্রিউ কুয়োমো সহ অনেকেই এআই দিয়ে ভিডিও বানিয়ে চাঞ্চল্য সৃষ্টি করছেন। নির্বাচনী বিজ্ঞাপন নির্মাণে এআই এর ব্যবহার নিয়ন্ত্রণে বিল প্রস্তাবের কথাও বিবেচনা করছেন স্টেট অ্যাসেম্বলি মেম্বাররা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তরুণ ভোটারদের প্রভাবিত করতে সোশ্যাল মিডিয়ার ব্যবহার বাড়াচ্ছেন প্রার্থীরা। প্রাইমারি নির্বাচনের আগে অ্যাসেম্বলিম্যান জোরান মামদানি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে সবাইকে তাক লাগিয়েছেন। খুব সহজে তরুণ ভোটারদের কাজে লাগিয়েছেন তার নিজের পক্ষে। অনলাইনের পাশাপাশি বর্তমানে তার পক্ষে ৮০,০০০ ভলান্টিয়ার কাজ করছে বলেও দাবি করেছে মামদানির ক্যাম্পেইন। সোশ্যাল মিডিয়ায় মামদানির সাফল্যকে এইবার তারই বিপক্ষে ব্যবহার করছেন অন্য প্রার্থীরা। তবে সেখানে তারা ব্যবহার করছেন নানা এআই প্রযুক্তি। অ্যান্ড্রিউ কুয়োমোর ক্যাম্পেইন সম্প্রতি এআই ব্যবহার করে একটি বিজ্ঞাপন প্রচার করেছে, যেখানে কুয়োমোকে সাবওয়ে চালক থেকে শুরু করে নানা চরিত্রে কাজ করতে দেখা যাচ্ছে। প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়ার আগে আরেক প্রার্থী এরিক অ্যাডামসও মামদানি নির্বাচিত হলে নিউ ইয়র্ক একটি ধ্বংসস্তূপে পরিণত হওয়ার এআই ভিডিও প্রচার করেছেন। তবে এক কাঠি বেড়ে মামদানিকে নানা হাস্যকর কার্টুন চরিত্রে ফুটিয়ে তুলে এআই ভিডিও বানিয়েছেন প্রাইমারিতে তার বিরোধিতা করা হোয়াইটনি টিলসন। নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আগামী দিনে এআইয়ের ব্যবহার আরও বাড়বে। এক্ষেত্রে নীতিমালা প্রয়োজন বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। এআই এর ব্যবহার যখন আমরা ক্যাম্পেইন বা যে কোনো পলিটিক্যাল ক্ষেত্রে হবে বা অন্য ক্ষেত্রে হবে, সেক্ষেত্রে ইতিবাচক এবং নেতিবাচক দুইটাই হতে পারে। তবে হ্যাঁ, এটা নিয়ে এরকম অনেক কাজ হচ্ছে এবং আমি মনে করি স্টেট বা গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী এটাকে অবশ্যই এটাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সোশ্যাল মিডিয়ার ব্যাপক এই ব্যবহার মূলত আগামী নির্বাচনে তরুণদের বেশি প্রভাবিত করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই ট্যাকটিক্সটা ইউজ করার কারণে আপনি এইবার দেখছেন প্রচুর ইয়াং জেনারেশন ওকে ভোট দিছে। 18, 19, 20, 21, 22 এরা তো খুবই বেশিরভাগ মামদানিকেই ভোট দিছে। দিন বদলায়, প্রচারণার মাধ্যমও বদলিয়েছে। এখনকার জীবন হচ্ছে পুরাপুরিভাবেই গ্যাজেট নির্ভরশীল এবং ইয়াং জেনারেশন, ইয়াং ভোটার্স তারা সব কিছু দেখতে থাকে। সেই জন্য আমি মনে করি যে এটা ট্র্যাডিশনাল ওয়েতে গেলে অনেকখানি প্রচারণা আসলে লস্ট হয়ে যায়, হারিয়ে যায়। সেখানে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি কানেক্টেড হতে পারি এবং কানেক্টেড হতে পারলে নির্বাচনী প্রচারণা আসলেই অনেক বেশি ইফেক্টিভ বা ইম্প্যাক্ট রাখতে পারবে ভোটারদের মধ্যে। তবে এসবের বাইরে গিয়ে নিজেদের প্রচারণায় এআই এর মাধ্যমে মিথ্যে তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে বেশ কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে। রিপাবলিকান সিটি কাউন্সিল প্রার্থী জোনাথন রিনালডি এআই ব্যবহার করে প্রচার করছেন তাকে কুয়োমো এবং কুইন্স কাউন্সিলম্যান রবার্ট হলডন এন্ডোর্স করেছে। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী কাউন্সিলম্যান লিন সুলমিনকে এন্ডোর্স করেছেন মামদানি। এআই এর মাধ্যমে ভুল তথ্য ছড়ানোর বিষয়ে তাই স্টেট অ্যাসেম্বলিতে একটি বিল উত্থাপনের কথা বলছেন অ্যাসেম্বলিম্যানরা। স্টেট সেনেটর ক্রিস্টিন গঞ্জালেস জানিয়েছেন এআই অ্যান্ড পলিটিক্স নামে একটি বিল আনতে যাচ্ছেন তারা। ইহসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।